হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে কিন্তু অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, রিভিউ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো অলরেডি তোমরা বুঝে গেছো কিসের ভিডিও আছে। তো এই হচ্ছে মানে আজকে একটা ফোনের রিভিউ অনেকদিন পরে আবার করব। তো স্যামসাংয়ের লেটেস্ট মানে এই রিসেন্ট কিছু বেরোনো দুটো ফোন, যেরকম A36 আর A56। তো এটা হচ্ছে A56 যেটা আছে। তো এটা 256 জিবির যে ভেরিয়েন্টটা সেটা। তো আজকে এটারই একটা আনবক্সিং করবো, অনেকদিন পরে একটা মানে আমার মতো করে বাংলা একটা রিভিউ আর আনবক্সিং। তো চলো আজকে বেশি কথা না বলে এই ফোনটার মানে আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করি, সাথে এটার যা মানে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এর তাহলে কিছু প্রজ এবং কনসও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। এরকম টাইপের ভিডিও যদি তোমরা আরও চাও, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চেষ্টা করবো এবার থেকে আরও এরকম টাইপের ভিডিও আনার, মানে অনেকদিন পরে আবার করছি। তো চলো বেশি কথা না বলে আগে মানে আনবক্সিংটা শুরু করা যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আনবক্সিংটা শুরু করা যাক। তো এই হচ্ছে বক্সটা, আগে তোমাদের বক্সটা দেখিয়ে নিই। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে গ্যালাক্সি A56 5G, এটার হচ্ছে ব্র্যান্ডিং আছে, স্যামসাংয়ের ব্র্যান্ডিং পাশে। তো বক্সের এই পাশেও তোমাদের গ্যালাক্সি A56 এটা লেখা আছে, আর বাকি এদিকে কিছু লেখা নেই। এখানে যেরকম এটা কত জিবির ভেরিয়েন্ট আছে, এটা যে আর এটার যে কালারটা অসাম অলিভ, আরও তিনটে কালার আছে মানে টোটাল। তো কালারগুলো সবগুলোই ভালো এই ফোনটার। তো এটা যেটা আছে এটা হচ্ছে অলিভ কালার, যেটা নামটা হচ্ছে অসাম অলিভ। আর পেছনে আরও কিছু লেখা আছে, চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো এখানে পেছনে আরও কিছু জিনিস যেরকম মেনলি ফোকাস করা আছে, যে সুপার অ্যামোলেড যেটা IP67-এর রেটিং আছে, আর লো নয়েজ নাইট্রোগ্রাফি যেটা। আর এখানে যদি এমআরপিটা দেখো তো বক্সে এই যে 48,999 মানে 49,000 টাকা এটার এমআরপি আছে। তো এটা অলমোস্ট ওই 43,000 টাকা মতো পড়েছে। তো চলো আনবক্সিংটা করি। তো এখানে এটা অলরেডি একবার খোলা হয়ে গেছে ওই জন্য। তো এখানে আমি তোমাদের খুলে দেখিয়ে দিই। তো এই হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি এই পাশে ফোন আছে, আর এই পাশে আরেকটা তোমরা এই পাশটা যেরকম তোমরা কি আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটার মধ্যে বেসিক কিছু ওই কুইক গাইড একটা আছে, এখানে একটা সিম ইজেক্টর টুল আছে, আর টাইপ সি টু টাইপ সি একটা কেবিল আছে। এই যে, তো কেবিলটার কোয়ালিটিও মোটামুটি খারাপ না, এই যে দেখতে পাচ্ছ টাইপ সি টু টাইপ সি। আর এটা এখন স্যামসাং মোটামুটি সব এই হোয়াইট কালারেরই কেবিলগুলো দেয়, তো এটার সাথেও সেম সেটাই আছে। তো চলো এগুলো এখন পাশে রাখি, রেখে আসল যে ফোনটা আছে সেটা দেখাই তোমার। তো এই যে এই হচ্ছে ফোনটা। কালারটা কিন্তু খুব সুন্দরই দেখতে, মানে এটা হচ্ছে অসাম অলিভ কালার। অলিভ বলছে কিন্তু এটা একদমই লাইট শেডের কালারটা দেখতে পাচ্ছ। তো চলো, আর এটার মধ্যে তো আর কিছুই নেই, এই হচ্ছে ফোনটা। এখানে সিকিউরড বাই নক্স সেটাও কিন্তু চলে এসেছে। তো ততক্ষণ আমি একটু তোমাদের এই ফিজিক্যাল ওভারভিউটা দিয়ে দিই। কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর এখন যেটা মানে মেন যে হাইলাইটটা, এই যে ক্যামেরা মডিউলটা কিন্তু পুরো আলাদা রকম করেছে। এখানে একটা মেটাল রিং দিয়ে দেখতে পাচ্ছ যে তিনটে ক্যামেরা, পুরো এটা মানে গ্যালাক্সি ফোল্ড 7 সিরিজে যেরকম ক্যামেরাটা ছিল ঠিক সেই টাইপের ক্যামেরা এখন করেছে। তো প্রথমে নিচের দিকে দেখতে গেলে এখানে টাইপ সির যে তোমাদের পোর্টটা থাকছে, এখানে ডুয়েল সিমের একটা পোর্ট এখানে থাকছে। এখানে তোমাদের স্পিকারটা এই জায়গায়, এখানে সেকেন্ডারি মাইক্রোফোন আছে। তো মাইক্রোফোন এখানেও তোমাদের উপরের দিকেও আছে। আর এখানে কিন্তু তোমরা যে মানে ডুয়েল সিম সাপোর্টটা আছে, এটা কিন্তু তোমরা ফিজিক্যালি দুটো তোমরা এখানে ইউজ করতে পারবে, সাথে এখানে ই সিমেরও সাপোর্ট আছে। তো এটা কিন্তু একটা খুব ভালো জিনিস এই ফোনটা, যে এখানে তোমরা ই সিমের সাপোর্ট পাচ্ছ, প্লাস দুটো তোমরা ফিজিক্যাল সিম এখানে মানে ইউজ করতে পারছো। আর ফোনটা কিন্তু অনেকটাই মানে স্লিম দেখতে পাচ্ছ। তো আমি ডাইমেনশনগুলো কী আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে এক্স্যাক্ট যে ডাইমেনশনটা। আর এই জায়গা মানে সাইডটা পুরো হচ্ছে তোমাদের মেটাল ফিনিশের মধ্যে, মানে মেটালেরই সাইডটা, আর তোমার ফ্রন্ট আর ব্যাকে দুটোই হচ্ছে এখানে তোমরা গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের তোমরা প্রোটেকশন পেয়ে যাচ্ছ। আর এখানে IP67-এর রেটিংও আছে। আর ক্যামেরা মডিউল এই যে দেখতে পাচ্ছ তিনটে। তো চলো এগুলো নিয়ে আমি পরে কথা বলছি, ফিজিক্যাল ওভারভিউ তোমাদের দেখিয়ে দিলাম। তো আনবক্সিংটা তো তোমরা দেখলে। তো এই হচ্ছে ফোনটার কিন্তু কালারটা সত্যি কিন্তু খুব অসাধারণ কালার, মানে এটা অসাম অলিভ আই থিঙ্ক যে কালারটার নাম ছিল। কালারের নামগুলো একটু অন্যরকম, আরও অনেকগুলো কালার। এই হচ্ছে মেন যে কালারটা, ফোনটার কিন্তু তোমাদের ফিজিক্যাল ওভারভিউ দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ফোনটার মানে যতই বলো লুকটা কিন্তু আর ইনহ্যান্ড ফিলটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর এই ফোনটা লঞ্চ হয়েছে একদম তোমার এই মার্চের 2025, তো মানে বেশি দিন লঞ্চও হয়নি। তো চলো এক এক করে এই ফোনের যে ডিটেলসগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, সাথে ক্যামেরাটা কেমন সেটাও তোমাদেরকে বলবো, আর সাথে যে মানে কিছু কনস আছে এবং প্রোস কী কী আছে সেগুলো তোমাদেরকে এক এক করে শেয়ার করবো। তো ফোনটার ওয়েট যেটা আছে, ওয়েটটা কিন্তু হচ্ছে 198 গ্রাম। তো একটু কিন্তু তোমাদের এটার মানে ওয়েটটা একটু বেশি আছে। আর ফোনের সাইজ হিসাবে, কারণ এটা 6.7 ইঞ্চিসের ডিসপ্লে তোমরা পাচ্ছ, সেই হিসাবে দেখতে গেলে ওয়েটটা ঠিকই আছে, মানে ওয়েট ম্যানেজমেন্টটা ঠিক আছে। আর ফোনটা যথেষ্ট স্লিম আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর মেটাল মানে মেটাল ফ্রেমের জন্য ফোনটা মানে ধরতেও খুব ভালো লাগছে।
আর যে ক্যামেরা মডিউলটা বিশেষ করে এটা কিন্তু সত্যিই খুব সুন্দর মানে করেছে এটা। আর যেরকম এর তো ডিসপ্লেটা তোমাদেরকে বললামই যে 6.7 ইঞ্চের ডিসপ্লে পাচ্ছ। আর এটার মধ্যে যে প্রসেসর পাচ্ছ সেটা কিন্তু তোমরা এক্সিনক্সের 1580 যেটা অক্টা কোর প্রসেসর। আর এখানে তোমরা 8 জিবি প্লাস তোমার একটা 128 জিবির স্টোরেজ আছে আর একটা 256 জিবি ভেরিয়েন্ট আছে। র্যামের কিন্তু তোমরা 8 জিবি তোমরা এখানে পাচ্ছ। আর এটা তোমরা আউট অফ দ্য বক্সই তোমরা এখানে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছ, ওয়ান ইউআই যেটা 7 সেটাও তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। সেটা কিন্তু একটা খুব ভালো জিনিস। মানে S25 যেটা পাচ্ছ সেটা কিন্তু A56-এও সেম জিনিসটা পাচ্ছ। আর এখানে তোমরা 6 বছর প্লাস মানে 6 বছর তোমরা ওএস আপডেট প্লাস 6 বছরে তোমরা সিকিউরিটি আপডেটও কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ। এটা কিন্তু আরেকটা ভালো জিনিস। আর বেসিক বলতে গেলে যেরকম রিয়ার ক্যামেরা তোমার এখানে তিনটে দেখতে পাচ্ছ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এখানে একটা হচ্ছে 50 আছে, একটা 12 হচ্ছে আলট্রা ওয়াইড, আর একটা হচ্ছে তোমাদের ম্যাক্রো সেন্সর আছে 5 মেগাপিক্সেলের। তো এই একটা জিনিস একটু খুব বাজে করেছে যে এই ম্যাক্রো সেন্সরটা 5 মেগাপিক্সেলের আমার মনে হয় না দিলেও হতো। এখানে একটা টেলিফোটো দিতে পারতো, কারণ এটার যা প্রাইস আছে প্রাইসটা তোমাদের আগেও দেখালাম। তো এটা 43,000 টাকা দাম নিয়েছে 256 জিবি ভেরিয়েন্টটা। তো দাম হিসেবে দেখতে গেলে টেলিফোটোটা অবশ্যই দেওয়া উচিত ছিল। আর এখানে ফ্রন্ট ক্যামেরাটা 12 মেগাপিক্সেল। ক্যামেরার কোয়ালিটিটা কেমন সেটা তোমাদের পরে বলছি। আর এখানে তোমরা ব্যাটারি পাচ্ছ 5000 mAh-এর। তাতে এখানে তোমরা স্টিরিও স্পিকারেরও মানে সাপোর্ট পাচ্ছ, ডুয়াল স্পিকারের। তো এই নিচের দিকে একটা স্পিকার আছে আর এই স্পিকারটা। আর বেসিক যে জিনিসগুলো আছে এরকম NFC ওয়াইফাই 6-এর সাপোর্ট আছে, IP67, এগুলো তো আছেই। তো চলো এবার ডিসপ্লেটা নিয়ে তোমাদেরকে একটু দেখাই যে ডিসপ্লেটার কোয়ালিটিটা কেমন আছে। তো তোমাদের আগে একটু ডিসপ্লেটা নিয়ে কথা বলে নিই। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু 6.7 ইঞ্চের ডিসপ্লে আছে এখানে। আর এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর সাথে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। আর এখানে তোমাদের HDR10+ও সাপোর্ট আছে। আর ডিসপ্লে যেটা পিক ব্রাইটনেস আছে 1800 নিটস, আর তোমরা নর্মাল যে ব্রাইটনেসটা এটা তোমার 1200 নিটস পর্যন্ত। তো আমি স্পেক্সগুলো তাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর ব্রাইটনেস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু মানে আউটডোরের মধ্যে যথেষ্ট ভিজিবিলিটি খুব ভালোই আছে এটার। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো একটা দেখি ভিডিও তোমাদেরকে প্লে করে বা ভিডিও বা আমি তোমার কিছু ছবিও আমি দেখাচ্ছি, এখানে দেখলে বুঝতে পারবে। কালারগুলোও কিন্তু খুব ভালো আসে। আর ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু যথেষ্ট মানে কন্ট্রাস্টি কালারও আছে। ডিসপ্লেটা সত্যি খুব ভালো আর একদম ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছ। মানে ফোনটা কিন্তু ইন হ্যান্ড ফিলটা কিন্তু খুব সুন্দর আছে। আর ডিসপ্লেটা সত্যিই খুব ভালো, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তোমরা HDR10+-এর সাপোর্ট পাচ্ছ, সাথে এখানে তোমরা IP67 রেটিংও আছে। আর গরিলা গ্লাস যে তোমাদের ভিক্টাস প্লাসের মানে ডুয়াল, মানে তোমরা ফ্রন্ট ব্যাকে দুদিকেই তোমরা কিন্তু প্রোটেকশনটা পাচ্ছ। তো এদিক থেকে কিন্তু ফোনটা ঠিকই আছে, মানে প্রাইস হিসেবে এইসব যে ডিউরেবিলিটির দিক থেকে কিন্তু ফোনটা সব দিক থেকেই ভালো আমি বলবো। তো চলো বাকি আর যা যা আছে সেগুলো নিয়েও তোমাদের সাথে কথা বলা যাক। তো ওভারঅল যদি ডিসপ্লের কথা বলো, ডিসপ্লে কিন্তু কালার কোয়ালিটিও খুব ভালো। আর তোমার এখানে আরেকটা জিনিসও যেটা মিস করলাম সেটা হচ্ছে 120 হার্টজের কিন্তু তোমরা রিফ্রেশ রেট এর মধ্যে পেয়ে যাচ্ছ। তো ডিসপ্লেটা নিয়ে তো তোমাদের সাথে কথা বললাম, ডিসপ্লেটা কেমন সেটাও তোমাদেরকে দেখালাম। সত্যি কথা বলতে ডিসপ্লে কোয়ালিটিটা মানে আমার খুব ভালোই লেগেছে। এখানে তোমরা 120 হার্জের রিফ্রেশ রেট প্লাস তোমার যে মানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর যে মানে ব্রাইটনেসটাও যথেষ্টই ভালোই আছে। মানে তোমরা এখানে দেখলেও বুঝতে পারবে ব্রাইটনেসটা যথেষ্টই বেশি, 1200 নিটস, আর পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটসের। তো সেদিক থেকে মানে ডিসপ্লে কোয়ালিটি সত্যিই খুব ভালো আছে এটার। আর যে বিল্ড কোয়ালিটিও এটাও তো যথেষ্টই ভালো, সেটাও তোমাদেরকে দেখালাম। তো বিল্ড কোয়ালিটিটাও ভালো আছে। এবার ক্যামেরা যেগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার বলি। ক্যামেরা এখানে তোমরা পেছনে কিন্তু পাচ্ছ 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সার, যেটা এটা কিন্তু তোমরা ওআইএস এর সাথেই পাচ্ছ। তো এটা একদিক থেকে ভালো। আর আলট্রা ওয়াইডটা হচ্ছে 12 মেগাপিক্সেলের, আর তোমরা ম্যাক্রো সেন্সার পাচ্ছ 5 মেগাপিক্সেলের একটা। আর ফ্রন্টে যেটা পাচ্ছ তোমরা 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছ, সেটা হচ্ছে তোমার F2.2 এর। আর মেন ক্যামেরা যেটা আছে এটা F1.8 এর। আর এখানে ইমেজ কোয়ালিটি সত্যি কথা বলতে গেলে খুবই ভালো। তো চলো ক্যামেরাটাও তোমাদের কেমন একবার তোমাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিই। তো চলো আমি তোমাদের একটু মানে ক্যামেরাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আগে তোমাদের ক্যামেরা মডিউলটা একটু তোমাদেরকে দেখাই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ, তো এই যে একদম পুরো গ্যালাক্সি ফোল্ডেজ ঠিক যেই টাইপের মডিউল ছিল সেই টাইপের। তো এখানে একটা মেটাল রিং আছে সাথে এর মধ্যে। তো এখনকার যে ক্যামেরা মডিউলটা এটা কিন্তু দেখতে মানে আমার মনে হচ্ছে আগে A55-এর থেকে এটা বেশি বেটার লাগছে, মানে এটা পার্সোনালি আমার মনে হয়েছে। আর কালারের সাথে বেশ এটা ম্যাচও করেছে। আর সাইড ফ্রেমের সাথে মানে এটা একটু দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু মানে উঁচু হয়ে আছে। তো ক্যামেরাটা দেখতে ভালো। আর এখানে তোমরা যে ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছ, এখানে তোমরা কিন্তু একটা 50 মেগাপিক্সেল পাচ্ছ, এখানে ম্যাক্রো সেন্সর পাচ্ছ 5 মেগাপিক্সেল, একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাচ্ছ। আর ফ্রন্টে তোমরা যেটা পাচ্ছ, ফ্রন্টে হচ্ছে একটা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছ। তো ফ্রন্ট ক্যামেরাটা যথেষ্টই ভালো। তো চলো আমি তোমাদের কিছু এবার ক্যামেরার স্যাম্পেল আর ক্যামেরার কোয়ালিটিও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে যে স্যামসাংয়ের তো ক্যামেরার যে একদমই সেমই আছে যেটা,
তো এখানে মোটামুটি যা যা ফিচার্সগুলো থাকে ক্যামেরার বেসিক, যেগুলো পোর্ট্রেট, ফান মোড, স্যামসাংয়ের যা যা থাকে সেগুলো এখানে তোমরা পেয়ে যাচ্ছ। নাইট মোড আছে, তো এখানে নাইট ফটোগ্রাফিটা অনেক মানে আগের স্যামসাংয়ের থেকে অনেক বেটার করেছে। আর এখানে তোমরা যে 2x এর টেলিফটো লেন্সটাও তোমরা এখানে পাচ্ছ, এটা কিন্তু তোমরা মানে নর্মাল নাইট মোডেও তোমরা এখানে যে 2x এর টেলিফটো লেন্সটা পাচ্ছ, নাইটে তোমরা আলট্রা ওয়াইডেরও সাপোর্টটা পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। আর সাথে তোমাদের এখানে যেটা পোর্ট্রেটে থাকছে, পোর্ট্রেটেও কিন্তু 2x এর অপশানটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর মোটামুটি আরও অনেক কিছুই আছে, যেরকম সিঙ্গেল টেকের আছে, প্রো ভিডিও, এখানে তোমরা কিন্তু ভিডিওরও একটা প্রো মোড এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাথে তোমরা ইমেজের প্রো মোড, এটা তো স্যামসাংয়ে থাকে, সেটা কিন্তু এখানে আছে। তো স্যামসাংয়ের মানে ব্যাক ক্যামেরাটার কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কালারগুলো অনেক পাঞ্চি আছে, এই যে ওয়াইড অ্যাঙ্গেলের এই হচ্ছে কোয়ালিটি। ছবি তুলেও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর শাটার স্পিড ঠিকই আছে মোটামুটি, এখানে দেখতে পাচ্ছ এই যে নর্মাল যদি আমি মেন, আর এখানে তোমরা একটা 12 মেগাপিক্সেলের আর একটা প্লাস 50 এমপি যেটা, তো সেটারও কিন্তু একটা অপশান পাচ্ছে। সে কিন্তু 50 এমপিতে নিলে তোমরা কিন্তু আর টেলিফটো সাপোর্টটা এখানে থাকছে না, তখন নর্মালি 1x তোমাদের তুলতে হবে। তো এটা আমি 12 মেগাপিক্সেল করে নিচ্ছি, কারণ 50 এমপিতে তোমাদের তুললে কিন্তু ছবির যে সাইজগুলো অনেক বেশি বেড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি শাটার স্পিড ঠিকই আছে মোটামুটি, এই হচ্ছে 2x এ। আর ভিডিওতে তোমরা যে রেজলিউশনটা পাচ্ছ, ভিডিও রেজলিউশনটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে তোমরা যদি ফুল এইচডিতে তোলো তোমরা 60 এফপিএস পাচ্ছ, এইচডিতে হচ্ছে শুধু 30 এফপিএস, ফুল এইচডিতে 60 পাবে, আর আলট্রা এইচডিতে তুললে তোমরা শুধু 30 এফপিএস এর এখানে সাপোর্ট পাচ্ছ। তো এটা এখানে দেখে নিতে হবে। আর স্লো মোশন যেটা আছে ওটা 240 এফপিএস এর, তোমরা 1080p এখানে স্লো মোশনটা পেয়ে যাবে। এই হচ্ছে ওভারঅল। এবার কিছু তোমাদের ছবিও আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে এই ফোনে তোলা কিছু ছবি, আমি এই ছবিগুলো অ্যাডও করে দেবো, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরায় তোলা কিছু ছবি তোমাদেরকে একটু দেখাই, তাহলে মানে এই যে ফ্রন্ট ক্যামেরা তোলা মানে ডিটেলসগুলো জাস্ট একটু তোমাদের দেখানোর জন্য আমি তোমাদের দেখাচ্ছি। তো ডিটেলস কিন্তু মানে যথেষ্ট বেশি আছে, 12 মেগাপিক্সেল কিন্তু হয়তো শুনতে লাগবে, মানে এখানে পুরো চুল দাড়ি পুরো মানে একদম সব জিনিসটাই মানে একদম পুরো ক্লিয়ার। তো 12 মেগাপিক্সেল বললেও এখানে কিন্তু তোমরা, আর কালারগুলো কিন্তু খুব মানে অ্যাকিউরেট এসছে, মানে একদম ঠিক যেরকম মানে ডিটেলসটা দেখো 12 মেগাপিক্সেলে। তো এই হচ্ছে ওভারঅল ক্যামেরার যে কোয়ালিটিটা। ক্যামেরার মোটামুটি সবই আমি তোমাদেরকে বললাম, আর ক্যামেরার যে স্যাম্পেলগুলো আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি ওগুলো তোমরা দেখে নিতে পারবে। তো ফ্রন্ট ক্যামেরাটা সত্যিই খুব ভালো, মানে স্ক্রিন টোনও খুব মানে ন্যাচারাল এসেছে, সাথে মানে ডিটেলস তো সত্যিই খুব ভালো, ডিটেলসও খুব ভালো। আর ব্যাক ক্যামেরার যেটা আছে মেন ক্যামেরাটা সত্যিই খুব ভালো আছে, মানে কালার এখানে তোমরা পরে এডিটও করে নিতে পারবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ কোয়ালিটি সত্যি মানে ক্যামেরা খুবই ভালো, শুধু টেলিফটো লেন্স একটা দিলে আমার মনে হয় একটু বেটার হতো। তো চলো বাকি জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ক্যামেরা কোয়ালিটিও তোমাদের মানে কিছু ছবির আমি স্যাম্পেলও দিয়ে দিলাম, ক্যামেরাটাও তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে যে কেমন ক্যামেরা কোয়ালিটি সত্যিই ভালো স্যামসাংয়ের। মানে A56 মানে এটা তোমাদের ফ্ল্যাগশিপই বলা যায় মোটামুটি, আর ফ্ল্যাগশিপের মোটামুটি সব ফিচার্সই আছে। আর একটা জিনিস যেটা আমি মিস করে গেছি, এর মধ্যে কিন্তু তোমরা গ্যালাক্সি এর মানে সমস্ত রকম ফিচার্স এর মধ্যে পেয়ে যাচ্ছে, তো সেটা একদিক থেকে ভালো, মানে টোটাল যা ফিচার্স আছে গ্যালাক্সি এআই এর টোটালটাই তোমরা এর মধ্যে পাচ্ছ, মানে সার্কেল টু সার্চ টাচ ওগুলো তোমরা এর মধ্যে সবই পেয়ে যাবে। আর যেটা এর যে পারফরমেন্সটা মোটামুটি ঠিক আছে, এটা এক্সিনক্সের 1580 যে প্রসেসর আছে, তো এখানে হয়তো স্ন্যাপড্রাগন দিলে ভালো হতো, তবুও এই প্রসেসরটা খারাপ না। এটা তোমরা যে অক্টা কোরের প্রসেসর 2.9 গিগাহার্টসের, মানে ঠিকই আছে। র্যামটা 8 জিবি, এটা র্যামটা আর একটা ভেরিয়েন্ট রাখতে পারতো, এটা 8 128 একটা আর 8 256 জিবি, তোমরা এখানে দুটো ভেরিয়েন্টই পাচ্ছ। তো চলো বেসিক আর কিছু জিনিস একটু তোমাদেরকে বলে দিই, মানে কিছু কিছু ভালো দিক আছে আর কিছু খারাপ দিক আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো মানে ভালো বলতে গেলে দেখো সব থেকে যেটা ভালো, তোমরা এই ফোনটা যদি নাও এই বাজেটের মধ্যে ডিসপ্লে কোয়ালিটি সত্যিই খুব ভালো, মানে সাথে HDR10+ 120 Hz রিফ্রেশ রেট এটা তো পাচ্ছই একদিক থেকে, ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। সাথে এখানে তোমরা হচ্ছে প্রোটেকশন, যেটা ডিউরেবিলিটির দিক থেকে তোমরা এখানে পাশে অ্যালুমিনিয়ামের ফ্রেম পাচ্ছ, আর দুপাশেই হচ্ছে তোমরা এখানে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসে তোমরা কিন্তু এখানে প্রোটেকশন পাচ্ছ, তো সেই দিক থেকে এটাও কিন্তু খুব ভালো। আর ব্যাটারিটা হচ্ছে 5000 mAh এর আছে। ব্যাটারি ব্যাকআপ আমি নিজে যেটা ইউজ করে বুঝেছি যে একদিন তোমাদের নর্মাল ইউজের জন্য ঠিকঠাক মোটামুটি, আর ফোনটা হিটিং ইস্যু কিন্তু একদমই নেই, মানে আমি এখানে অন রেখে মানে অনেকক্ষণ স্ক্রিন অন রেখে অনেক কিছু কাজ করেই দেখেছি, ফোনটা কিন্তু হিটিং ইস্যু একদমই নেই, এটা কিন্তু এর একটা খুব ভালো দিক আছে। আর এটা যে ব্যাটারি মানে চার্জার সাপোর্ট আছে, এটা মানে 45 ওয়াটের যে স্যামসাংয়ের যে অ্যাডাপ্টারগুলো আছে 45 ওয়াট পর্যন্ত এটা কিন্তু চার্জিং সাপোর্ট আছে।
আর ওয়ান UI 7 তো তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ, AI টুলসে সব কিছু থাকছে। 6 বছরের তোমরা এখানে আপডেট পাচ্ছ তোমরা, মানে OS আপডেট প্লাস তোমরা সিকিউরিটি আপডেটও। আর কনস বলতে গেলে প্রসেসরটা এটা এখানে স্ন্যাপড্রাগন দিলে একটু হয়তো বেটার হতে পারতো। আর যেটা সবথেকে, যেটা আমি আগেও বললাম ক্যামেরা সেন্সরের মধ্যে, সেটা হচ্ছে টেলিফটো লেন্সটা দিতে পারতো। মানে যেহেতু এটা অ্যাবাভ 40,000 এর একটা ফোন, তো সেই জায়গায় টেলিফটো লেন্সটা থাকাটা উচিত ছিল। এটা খুবই একটা আমার কাছে ড্রব্যাক মনে হয়েছে। আর চার্জিং স্পিড মোটামুটি 1 hour 20 মিনিটস মতো তোমাদের ফুল চার্জ লাগবে। তো এখনকার মানে দেখতে গেলে সেই হিসাবে একটু হয়তো বেশিক্ষণ টাইম লাগছে। এটা একটু মানে 45 ওয়াটটা যদি 65 ওয়াট হতো সাপোর্ট, তাহলে একটু ভালো হতো। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা আছে, কোয়ালিটি ভালোই বলবো, কিন্তু আরেকটু বেটার হতে পারতো। তো এই মোটামুটি জিনিসগুলো। আর ক্যামেরার যে কাট আউটটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে করেছে। তো ওভারঅল আমার কাছে এইগুলোই মোটামুটি তোমাদের কাছে বলার মতো মনে হয়েছে। সাথে তোমরা তো এখানে ই সিমের সাপোর্টটাও পাচ্ছ, সাথে মানে ডুয়াল ফিজিক্যাল সিমও পাচ্ছ। তো ওভারঅল দেখতে গেলে ফোনটার লুকটা সত্যিই ঠিক আছে, বাজেট হিসাবে ঠিক আছে। টেলিফটো লেন্সটা এখানে একটা মিসিং, এই জিনিসটা করতে পারতো। তো আর 8 GB র্যাম যেটা আছে, ওটাও 12 GB র্যাম হলে একটা ভালো হতো, আমার যেটা মনে হয়েছে। তো ওভারঅল মানে ফোনের কোয়ালিটি ঠিকই আছে। যদি একটা লং টার্ম রিভিউ তোমরা চাও, সেটাও আমাকে বলতে পারো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তাহলে এরপরে একটা লং টার্ম রিভিউ আমি করবো। আর যে ছবিও কিছু আমি অ্যাড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো, আশা করছি ভালোই লাগবে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এরকম ভিডিও আরও চাইলে সেটাও জানাতে পারো, তাহলে চেষ্টা করবো আরও তোমাদের জন্য এরকম ভিডিও বানানোর। তো চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থাকো।